আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। আমরা যারা শখের বর্ষে বা পেশাদারি ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ করি বা ইলেকট্রনিক্স কাজ করি, তাদের প্রায় সময় ভিন্ন ভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা সার্কিট নিয়ে এসেছি যেটি আপনাকে আপনার প্রয়োজন অনুসারে ভোল্টেজ প্রদান করে থাকবে। এটি একটি ডিসি টু ডিসি বুস্ট স্টেপ আপ কনভার্টার। এটি দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এরকমই সেম দেখতে আরেকটা হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার। ওইটা দিয়ে আপনার ভোল্টেজ কমিয়ে নিতে পারবেন, আর এটিতে হচ্ছে ভোল্টেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে XL6009E1। এই সার্কিটটিতে আপনি 3 ভোল্ট ইনপুট করতে পারবেন, মানে নিচে 3 ভোল্ট ইনপুট করতে পারবেন। 3 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট করা যাবে, এবং এটা থেকে আপনি 5 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন ডিসি ভোল্ট। চলুন আমরা দেখিনি এটি কিভাবে কাজ করে। তো প্রথমত এখানে দেখেন ইনপুটের একটি লাইন দেওয়া আছে, ইনপুট প্লাস, এবং এখানে দেওয়া আছে ইনপুট মাইনাস, আর এখানে দেওয়া আছে হচ্ছে আউটপুট প্লাস, এবং এখানে দেওয়া হচ্ছে আউটপুট মাইনাস। এই সার্কিটটিতে টোটাল হচ্ছে 4টি লাইন দেওয়া আছে। দুটি হচ্ছে ইনপুট লাইন এবং দুটি হচ্ছে আউটপুট লাইন। এখানে ইনপুট প্লাস দেওয়া আছে, এখানে ইনপুট মাইনাস দেওয়া আছে, আর এই প্রান্তে দেওয়া আছে আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস। তো চলুন আমরা দুই প্রান্তেই ওয়্যার লাগিয়ে নেই। ওয়্যার লাগিয়ে তারপর আমরা টেস্ট করি, দেখি এটা কীভাবে কাজ করে। আমাদের 4টি ওয়্যারে কিন্তু লাগানো হয়ে গেছে। আমরা ইনপুটে 2টি ওয়্যার লাগিয়েছি প্লাস মাইনাস, এবং আবার আউটপুটেও 2টি ওয়্যার লাগিয়ে দিয়েছি প্লাস মাইনাস। তো চলুন আমরা এটি এখন মিটারের সাহায্যে চেক করি যে এটা কিভাবে স্টেপ আপ করে বা কিভাবে বৃদ্ধি পায় ভোল্টেজ। তো এই ক্ষেত্রে আমাদেরকে ডিসি ভোল্টে লক করে দিতে হবে। তো আমরা ডিসি 20 ভোল্টে লক করে দিচ্ছি মাল্টিমিটারটি। এখন আমরা একটি চার্জারের সাহায্যে এখানে ইনপুট দিব, প্লাস মাইনাস ইনপুট দিব, তারপর দেখব যে এখান থেকে কত ভোল্ট পর্যন্ত আমরা পেতে পারি। তো এখানে একটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে, যে ইনপুটে প্লাসের যে সংযোগটি আছে সেটি কিন্তু প্লাসেই দিতে হবে, এবং মাইনাসের যে সংযোগটি আছে সেটিও কিন্তু মাইনাসেই দিতে হবে। এখন আপনারা একটু এখানে খেয়াল করেন। এখন আমরা দেখব এখানে কিন্তু একটা 3 পিনের রেজিস্টর লাগানো আছে। তো আমরা রেজিস্টরটি ঘুরিয়ে দেখব যে এখানে কত ভোল্ট দেখায়। এখানে কিন্তু ইতিমধ্যে 4.95 ভোল্ট দেখাচ্ছে। তো আসলে আমরা একটু ঘুরিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টরটি ঘূর্ণার সাথে সাথে কিন্তু মাল্টিমিটারে ভোল্ট বাড়ছে। 5-6 ভোল্ট দেখাচ্ছে, এখন 7 ভোল্ট দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোল্ট কিন্তু বাড়তেছে।
12 ভোল্ট দেখাচ্ছে এখন। আমি যদি একটু আস্তে আস্তে ঘুরাই, দেখুন আস্তে আস্তে কিন্তু ভোল্ট বাড়ছে। এখন 15 ভোল্ট দেখাচ্ছে। উনিশ ভোল্ট দেখাচ্ছে। দেখুন 19 ভোল্টের পর কিন্তু এটি চলে গেছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে এটি মোট কথা হচ্ছে 20 ভোল্টের উপরে চলে গেছে। তো 20 ভোল্টের উপরে গেলে আমাদেরকে কী করতে হবে, 20 ভোল্টের উপরে এখানে 200 যে ভোল্ট দেওয়া আছে, তো এখানে আমাদেরকে লকটি সেট করে দিতে হবে। দেখুন অলরেডি 20 ভোল্টে চলে গিয়েছিল। আমরা যা একটু ঘুরে দেখি, এই যে দেখেন ভোল্ট কিন্তু বাড়তেছে। ভোল্ট কিন্তু বাড়ছেই। তো আমরা যদি আবার একটু উল্টো দিকে ঘুরিয়ে দেখি, এই যে দেখতে পাচ্ছেন ভোল্ট কিন্তু আবার কমে যাচ্ছে। হ্যাঁ, তো এটি আপনারা কিন্তু ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন, আবার কমিয়েও নিতে পারবেন। তো মূলত এটি হচ্ছে আপনার স্টেপ আপ বুস্ট কনভার্টার, এটি হচ্ছে আপনার ভোল্ট বৃদ্ধি করা কনভার্টার। তো চলুন এটি দিয়ে আমরা একটি লাইট চেক করি যে এটিতে লাইট জ্বলে কিনা। তো লাইটের যে প্লাস আছে আমরা প্লাসটি লাগিয়ে নিলাম এখানে, এবং মাইনাস আছে মাইনাসটি লাগিয়ে নিলাম। হ্যাঁ, এইটি কিন্তু লাইটটি কিন্তু অনেক উজ্জ্বলভাবে জ্বলছে। তো এই সার্কিটটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন মতো ভোল্টেজ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি, আমাদের প্রায় সময় বিভিন্ন ধরনের ভোল্টেজ প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের হাতে তেমন কোনো অ্যাডাপ্টার থাকে না যেটি দিয়ে আমরা ভোল্টেজ বাড়িয়ে নিব কমিয়ে নিব। তো সেই হিসেবে এই সার্কিটটি খুবই একটি চমৎকার সার্কিট, যেটি দিয়ে আপনি খুব সহজেই ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবেন। তো এই সার্কিটটির দাম হচ্ছে মাত্র 80 টাকা। এটি আমি একটি ইলেকট্রনিক্স দোকান থেকে কিনেছিলাম। এটি আমার কাছ থেকে শুধু 80 টাকা নিয়েছে। আপনারা হয়তো আপনাদের কাছে বেশি চাইতে পারে, তবে দামাদামি করে কিনবেন। এটি 80 থেকে 100 টাকার ভিতরেই পাওয়া যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটি লাইক করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।